পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আজ সাত সকালেই এক মৃতদেহ উদ্ধার হয়েছে। এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য। সাত সকালে স্কুল মাঠে এই মৃতদেহ উদ্ধার, মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় ছাত্রছাত্রীদের মধ্যে চাঞ্চল্য। শিক্ষক অভিভাবক মহলেও নানা প্রশ্ন তৈরি হয়েছে। ঘটনা পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সোমবার সকালে। খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ পুলিশ আধিকারিকরা। জানা যায় গোকুলনগর এলাকার স্থানীয় বাসিন্দা মিঠুন দেবনাথ পিতা মৃত মনীন্দ্র দেবনাথ। দীর্ঘদিন ধরেই নাকি মিঠুন মানসিক রোগে আক্রান্ত ছিল। এলাকাবাসীরা জানিয়েছে যে বেশ কয়েক মাস ধরেই তাকে ঘোরাঘুরি করতে দেখছেন। পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে তার বাড়ি রয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় হাসপাতালে পাঠায়। জানা গেছে বাড়িতে তার মা এবং ভাই রয়েছে। পরিবারটি খুবই দরিদ্র এবং পরিবারটি বিদ্যালয়ের একেবারে সম্মুখে অবস্থিত। কিন্তু কিভাবে তার মৃতদেহটি এই বিদ্যালয়ে চত্বরে এলো বা কিভাবেই তার মৃত্যু হলো, এই বিষয়টা নিয়ে কিন্তু রহস্য তৈরি হয়েছে। যাই হোক, তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। এবং স্কুলের এক মাস্টারবাবুর থেকে যে স্কুল মাঠেই একটা ছেলের মৃতদেহ পড়ে আছে। তো তারা এলাকাতে লোকজন যখন আসে জানতে পারে তার নাম মিঠুন দেবনাথ, বাবার নাম মনীন্দ্র দেবনাথ। তো স্কুলের পাশেই ওর বাড়ি। সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। তো কালকে বিকাল পর্যন্ত এখানে যারা খেলাধুলা করেছে অনেকে দেখেছে, বসেছিল এখানে। তো বিকালের পরে সন্ধ্যার দিকে হয়তো যে কোনো সময় সে এখানে মারা গেছেন। তো এই খবর পেয়ে আমরা এসেছি। তো বাড়িঘরের লোকজনকে আমরা ডেকে এনেছি। আমরা একটা ইউডি কেস নিচ্ছি, নিয়ে তার পোস্টমর্টম করে আমরা বাকি কাজ যেটা আছে সেটা আমরা করব। আপনারা শুনলেন পুলিশের এই বক্তব্য। স্কুল মাঠ থেকেই এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে মৃতদেহটি উদ্ধারে চাঞ্চল্য, কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টা নিয়ে অবশ্যই তো রহস্য রয়েছে। তবে পুলিশ রিপোর্ট হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।